ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। সবাই বলে দিদি বড়া মুচমুচে হয় না, মুচমুচে হয় না, সেই জন্য খেতেও ভালো লাগে না। আজকে আমি এমনভাবে তোমাদেরকে শাপলা ফুলের বড়া রেসিপি করে দেখাবো যেটা মুচমুচেও হবে আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আর এই বর্ষাকালে তো সব জায়গায় শাপলা ফুল পাওয়া যাচ্ছে, এমনিতেই শাপলা ফুলের বড়া শুধু খেতেও ভালো লাগে। আজকে শাপলা ফুলের বড়াটা কিছু সিক্রেট উপাদান দিয়ে তৈরি করব। এই উপাদানগুলি যে কোনো বড়াতে তোমরা ব্যবহার করবে, খেতে ভালো লাগবে এবং সব বড়াতেই ব্যবহার করতে পারো। চলো আজকে রেসিপিটা শুরু করি। দেখো বন্ধুরা, এই হলো শাপলা ফুল। ফুলের যে ওপরের সবুজ অংশটা এটা বাদ দিয়ে দেবো, আর ভেতরের যে এই সাদা অংশটা এইগুলো নিয়ে নেব। একটা ফুল আমি রেখেছি তোমাদের মানে ছিঁড়ে দেখানোর জন্যে, এই সাদা অংশগুলো নিয়ে নেব। এইগুলো নিয়ে নিলাম, এরমভাবে সব ফুলগুলো বেছে নিয়েছি আমি। কি সুন্দর সাদা মতন, দেখতেও কি সুন্দর ভালো লাগছে। এবার এর মধ্যে উপকরণগুলো দিয়ে দেবো বেশ 100 গ্রাম মতন বেসন। তোমরা চাইলে ডাল বেটেও করতে পারো। অল্প করে দেবো লঙ্কার গুঁড়ো, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমাদের বাড়ি একটু ঝাল খেতে পছন্দ করে, সেই জন্য অল্প করে দিলাম। এবার দেবো হলুদ, কুচনো পেঁয়াজ, লঙ্কা কুচি, আর দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো লবণ। এবার এই উপকরণগুলো ভালো করে মেখে নেব। এখানে কোনো জলের ব্যবহার করব না, ফুলের পাপড়ি আর পেঁয়াজ আছে, ওর থেকেই যে জলটুকুনি ছাড়বে তাতেই হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ একে একে ফুলের পাপড়িগুলো নরম হয়ে আসছে। ভালো করে মাখতে হবে, মাখলেই নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, 30 মিনিট ধরে আমি মাখিয়ে নিয়েছি। বেশ শক্ত শক্ত ছিল, কিন্তু এখন বেশ নরম হয়ে গেছে। এইরকমভাবে রেখে দেবো, দিলে আরও নরম হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা শাপলা ফুলের ডাঁটা আছে, এই ডাঁটা দিয়ে আর একটা রেসিপি আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই দিয়ে দেবো সরিষার তেল, এবার দেবো 3টে কাঁচা লঙ্কা, অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার শাপলাটা দিয়ে দেবো।
দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ, শাপলা থেকে যে জলটা বার হবে ওটাই সিদ্ধ হয়ে যাবে। সর্ষে বাটা দিয়ে শাপলা ভাজা খেতে দারুণ লাগে। শাপলা ভাজা হয়ে গেছে, অল্প করে চিনি দিয়ে নামিয়ে নেব। এইবার দেব সেই সিক্রেট মশলাগুলো। প্রথমে দিয়ে দেবো 1 চামচ মতন পোস্ত, আর দেব 2 চামচ সুজি, আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এই 3টে মশলা দিয়ে তোমরা খেয়ে দেখো, যে কোনো বড়া মজবুজ করবে। ভালো করে মাখিয়ে নেব। চাটুর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। এবার ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নেব। হালকা আঁচে একটু ডুবো তেল দিয়ে ভেজে নিলে বড়া দারুণ লাগে খেতে। মুচমুচেও হবে, খেতেও অসাধারণ লাগে। এবারে এই বড়াগুলো তুলে নেব।
একটা বড়া তোমাদেরকে ভেঙে দেখাই কতটা মচমচে হয়েছে। দুটো বাঙালি রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।